তারপর হচ্ছে যে মহাদেব কর্তৃক গঙ্গার বেগধারণ, এটা হচ্ছে 15 নাম্বার শ্লোক। গঙ্গাদেব কর্তৃক গঙ্গাকে বেগ ধারণ করে যে ভগীরথ সুমেরু হইতে গঙ্গা লয়ে, ভগীরথ সুমেরু থেকে হচ্ছে গঙ্গাকে নিয়ে যে কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসরে। কোথায় মিলল? কৈলাসে। কৈলাস হইতে পড়ে পৃথিবী ওপরে নাই, আমি কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসরে। কৈলাস হইতে পড়ে পৃথিবী ওপরে। তার ভোরে বসুমতী টলমল করে, তার ভোরে বসুমতী পৃথিবী টলমল করে বেগবতী হয়ে গঙ্গা চলে রসাতলে। তারপরে সে বেগমতী হয়ে চলে। ষোড়ো হাতে দাঁড়াইল ভগীরথ বলে, ষোড়ো হাতে দাঁড়াইল ভগীরথ বলে, পাতালেতে হইল তোমার আগুসার, হইবে কেমনে মম বংশের উদ্ধার। এবারে বলো কি করে আমার বংশের উদ্ধার হবে? গঙ্গা বলে শোনো বৎস আমার বচন, ধারিত্রী সইতে বেগ নাড়িবে কখন। এই ধরিত্রী আর কি সইতে বেগ না, মানে বেগ সইতে পারবে না কখনো। শিব যদি আসিয়া সহেন জলাধার, তবে পারি ক্ষিতিতে করিতে অবতার। মানে তারপরও যেন সে হচ্ছে কিনা পৃথিবীতে আসতে পারছে না, তখন বলে শিব যদি সহে এই জলধারটা, তাহলে আমি এই ক্ষিতিতে মানে আমি আসতে পারবো। গঙ্গার চরণে পুনঃ করিয়া প্রণতি, আবার পুনরায় প্রণাম করে আরবার গেল যথা দেব পশুপতি, আবার শিবের কাছে গেল ভগীরথ। মানে এটা হচ্ছে দ্বিতীয়বার। 1 বর্ষ করিল শিবের আরাধনা, মহেশ বলে পুনঃ এলে কি কারণ, ভগীরথ বলে গঙ্গা বলিলেন মোরে। বলছে ভগীরথ বলে গঙ্গা আমাকে বললে যে পৃথিবী আমারও বেগে ধরিতে না পারে। শিব যদি আসে, শিবে জলাধার পৃথিবীতে হবে, তবে গঙ্গা অবতার, তাহলে গঙ্গার একমাত্র অবতার হবে। গৌরীর সহিত তবে নাচে ত্রিলোচন, তোমা হতে পাবো আজি গঙ্গা দর্শন। তাহলে মানে তোমার কাছ থেকে আমি গঙ্গার দর্শন পাবো। পাতিলেন মস্তক দেবেশ পঞ্চশিরে, পড়িলেন পতিত পাবনী শম্ভু শিরে। শিবেরও ব্যথায় জোটা বড় ভয়ঙ্কর, বেড়ানো জোটার মধ্যে 12 বৎসর। তারপরে জোটার মধ্যে মোটামুটি আবার 12 বছর কাটায়। ভগীরথ বলেন, মা একই ব্যবহার, কেমনে হইবে মম বংশের উদ্ধার? তো কি করে এরকম করে বংশের উদ্ধার হবে? গঙ্গা বলেন, বাপু শুনো ভগীরথ, জোটা হতে বাহির হইতে নাহি পথ। জোটা হতে তো আমি মানে পথেই পাচ্ছি না, মানে বেরিয়ে আসার শিবের জোটা হতে। তারপরে তো সেখান থেকে তো বেরাবে, তাই তো। তো সেখান থেকে হচ্ছে কিনা আমি পথেই পাচ্ছি না। ভোলানাথ বলেন, ডাকেন জোড়ো হাতে, ধ্যান ভঙ্গ হইলে চাহিন বিশ্বনাথ। মহেশ চিরিয়া জোটা দিল গঙ্গারি। তারপরে হচ্ছে আবার মহেশ হচ্ছে জোটাটা চিড়ে দিল গঙ্গারে, সেইখানে তীর্থস্থান হলো হরিদ্বারে। তাহলে সেটাই হচ্ছে কি হলো না, সেখানে হচ্ছে হরিদ্বার হলো। যে বানর স্নান দান করে হরিদ্বারে, তার পুণ্য সীমা ব্রহ্মা বলিতে না পারে। যারা যারা হরিদ্বারে স্নান করে তাদের পুণ্য কেউ বলতে পারে না। একাধারে গেল গঙ্গা পাতাল মণ্ডলে, ভগবতী বলে নাম হলো রসাতলে। তারপরে ভগবতী নাম হলো। পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ, মিলিলেন আসি গঙ্গা ত্রিবেণীরে ভাগে। তারপরে হচ্ছে পশ্চাতে চলেন গঙ্গা, ভগীরথ আগে আগে যায়। তারপরে গঙ্গা কোথায় হচ্ছে মিলল না, হচ্ছে ত্রিবেণী, মানে গঙ্গা যমুনা যেটা হচ্ছে সরস্বতী, সেখানে হচ্ছে ত্রিবেণীর ওখানে সরস্বতী গঙ্গা আর যমুনার পানি, এটা ত্রিবেণী। এই 3 ধারা বহে নামেতে ত্রিবেণী। মকরে প্রয়াগে যেবা নর স্নান করে, মকরের সময় যারা প্রয়াগে যারা নর স্নান করে সর্বভাবে মুক্ত হয়, যায় স্বর্গপুরে। তারা হচ্ছে এই সব কিছুতে মুক্ত হয়ে স্বর্গপুরে যায়। আগে যায় ভগীরথ শঙ্খ বাজায়া, বারাণসীপুরে গঙ্গা উত্তরিল গিয়া। তারপরে সে হচ্ছে কিনা বারাণসীপুরে গঙ্গা গেল। মন দিয়া শুনো বারাণসী আখ্যান, বারাণসী তীর্থ যাহে হইল নির্বাণ। এককালে কাটিলেন হরদ্বিজ মাথা, ব্রহ্মহত্যা পাপ তার না হয় অন্যথা। ব্রহ্মহত্যা পাপ ছাড়া আর কোনো অন্যথা হয় না। ব্রহ্মহত্যা পাপে পাপী গিরিশ হইল, কার্তিক গণেশ গৌরী কান্দিতে লাগিল। গৌরী বলে, কেন বা কাটিলে প্রিয়া বিপ্র মাথা? বলে, কেন মাথা কাটলে? ব্রহ্মবোধ হইল, কে করিবে অন্যথা। এবারে তো ব্রহ্মবোধ হলো, কি করবে এবার?
শুনিয়া গৌরীর কথা শিব হাসে ভয়ে, পৃথিবীতে গেল গঙ্গা সর্বপাপ নাশে। সবকিছু পাপ নাশ করার জন্য গঙ্গা গেল পৃথিবীতে। বৃষভে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, ষাঁড়ের মধ্যে চেপে আর কি শঙ্করী শঙ্কর দাঁড়াইল সুরধনী তীরেতে সত্তর। কুশাগ্রে করিয়া হর কইল পরশন, ব্রহ্মহত্যা পাপ তার হইল মোচন। তারপরে ব্রহ্মহত্যা পাপ মোচন হলো। দুর্যটি বলেন, ও দেখো গঙ্গা পরীক্ষা, পঞ্চক্রোশে জুড়ি হর দেন গণ্ডি রেখা। দুর্যটি শিব বলেন, দেখো যেন গঙ্গার পরীক্ষা দেখো, পঞ্চক্রোশ মানে হচ্ছে 5 ক্রোশ জুড়ো হর যেন দেন গণ্ডি রেখা। সেই পঞ্চক্রোশে তীর্থ নাম বারাণসী, যাহাতে তেজিলে তনু শিব লোক বসি। তাহলে হচ্ছে সেই পঞ্চক্রোশে তীর্থ নাম হচ্ছে কিনা বারাণসী, তাহাতে তেজিলে তনু শিব লোক এবং হচ্ছে বসি। এক রাত্রি গঙ্গা যথা করি অবস্থান, কহিলেন ভগীরথ সহিত প্রস্থান। তাহলে হচ্ছে এক রাত্রি গঙ্গা সেখানে অবস্থান করে এবং হচ্ছে করিলেন ভগীরথ সেই প্রস্থান। আগে যায় ভগীরথ শঙ্খ বাজায়া, জন্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া। জন্নুর আবাসকৃত পাতালে লতাতে, গঙ্গা স্রোতে ভেসে যায় দেখিতে দেখিতে। চক্ষু মেলিলেন মুনি ভাঙিল যে ধ্যান, সেই মুনি আবার ধ্যান ভাঙে, গঙ্গা স্রোতে ভেসে যায় সমস্ত কিছু। তারপরে গণ্ডুষ করিয়া সব জল করে পান। তারপরে সে জল পান করে কিছু দূরে গিয়া ভগীরথ ফিরে চায়, কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পায়। তারপরে কিছু দূরে গিয়ে যখন ভগীরথ দেখে গঙ্গাকে আর দেখতে পায় না, কোথায় গেল গঙ্গা দেবী। অকস্মাৎ গঙ্গা দেবী নীলকোণ জনে দেখে মুনি বটতলে বসিয়াছে ধ্যানে। জন্নুরে জিজ্ঞাসে ভগীরথ বিনয়েতে, অকস্মাৎ গঙ্গা মোরে কে বানিল পথে। মুনি বলেন, শুনো রাজা ভগীরথ, গঙ্গারে আনিতে হবে নাই ছিল পথ। মমকর ভাঙ্গি গঙ্গা কেমন মহৎ, ব্রহ্মার নিকটে গিয়া কহ ভগীরথ, আনো গিয়া ব্রহ্মা মোর কি করিতে পারে। গণ্ডুষে করিয়া গঙ্গা রেখেছি উদরে। মুনির বচনে শুনি লাগিল তরাস, আদিকাণ্ড রচিল কৃত্তিবাস। সেখানে বলছে যে মুনি ভগীরথ হচ্ছে দেখতে পায় না যে গঙ্গা তার পেছনে নেই। তারপরে বটতলার ওখানে মুনি ছিল, তো মুনিকে জিজ্ঞাসা করার পরে জানতে পারে যে কে নিল সেই গঙ্গারে। তখন বলে যে আমার বাড়ি ভেঙেছে, তাই আমি তাকে হচ্ছে কিনা তাকে হচ্ছে একটা ঘোটের মধ্যে তাকে বন্দি করে রেখেছে। মমগর ভাঙ্গে গঙ্গা কেমনে মহৎ, ব্রহ্মার নিকটে গিয়া ক ভগীরথ। তারপরে বলে যে ব্রহ্মার নিকট গিয়া সেটা হচ্ছে বলো। গণ্ডুষে করে গঙ্গা রেখেছি উদরে, এই গণ্ডুষে করে রেখেছে। তারপরে কাণ্ডার মুনি বৈকুণ্ঠে গমন, এটা হচ্ছে 15 নম্বর। তারপরে হচ্ছে কাণ্ডারমণি বৈকুণ্ঠে গমন করে জোড়ো হাতে ভগীরথ করেন স্তবন, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিলোচন, তোমার মহিমা গুণ জানে কঞ্জন। সামান্য মনুষ্য আমি কি জানি স্তবন, সগর রাজার 60,000 তো নয়। কপিলের সাপেতে হইল যেন হচ্ছে ভস্মময়, তোমার উদরে হইল গঙ্গা অবতার। আমার বংশেরও কিসে হইবে উদ্ধার, আমার বংশের কি করে উদ্ধার হবে। ব্রাহ্মণের কোপ নাহি থাকোয়ে কখন, কৃপাতে বলিলেন তারে জন্য তপোধন। মুখ হতে বাহির করিল গঙ্গা জল। তারপরে ব্রাহ্মণের কোপ নাই থাকোয়ে কখন, মানে ব্রাহ্মণের যে রাগ সেটা হচ্ছে কোপ কখনো থাকে না। কৃপাতে বললেন জন্য তপোধন। মুখ হতে বাহির করিল গঙ্গা জল, উচ্ছিষ্ট বলিয়া তবে ঘুষিবে সকল। চিরিল দক্ষিণ জানু, সেই ক্ষণে মুনি জানু দিয়া বাহির হইল সুরধ্বনি। তারপরে ছিলেন কিঞ্চিত কাল জন্নুরুদরে, জাহ্নবী বলিয়া নাম হইল সংসারে। তারপরে সেখান থেকে জন্মুনি থেকে হলো বলে তার নাম জাহ্নবী হলো সংসারে। শাপভ্রষ্ট সেইখানে গঙ্গা মাতা শুনি, সেইখানে হয়ে যায় উত্তর বাহিনী। কাণ্ডার নামেতে মুনি ছিল একজন, কাণ্ডার নামে একজন মুনি ছিল, তার তুল্য পাপী নাই এই 3 ভুবন। জন্মবধি সেই মুনি বেশ্যা সেবা করে, তারই বশীভূত হয়ে থাকে তারই ঘরে।
তারই বশীভূত হয়ে থাকে তার ঘরে। কাষ্ঠ কাটিবার হেতু গিয়েছিল বন, ব্যাঘ্রেতে ধরিয়া তার বধিল জীবন। কাটার জন্য বনে গিয়েছিল, ব্যাগে তাকে ধরে তার বোধ করলো জীবন। যমদূত আসি তারে করিয়া বন্ধন, যমদূত এসে তাকে বাঁধে লইয়া চলিল তবে যমের ভবন। ব্যাঘ্রেতে সকল মাংস গেল তো খাইয়া, বনেরও মধ্যেতে অস্থি রহিল পড়িয়া। বাঘের সমস্ত মাংস খেয়ে নেয়, শুধু অস্থিগুলো পড়ে থাকে। কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্য দিয়া, কাকেতে নিয়ে যায় ওই গঙ্গার মধ্যে দিয়ে। হেনকালে সঞ্চান কে কাকেরে দেখিয়া, মহাবেগে যায় পক্ষী কাকে খেদাড়িয়া। গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পালাইয়া, গঙ্গা দিয়ে যায় কাক ভয়ে তারপরে পালাইয়া। দুইজনে তারা তথা জড়াজড়ি করে, দৈব যোগে সেই অস্থি পড়ে গঙ্গা নীরে। তারপরে তারা দুজন গঙ্গা নীরে পড়ে। যখন করিল অস্থি গঙ্গা পরশন, চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ। হেনকালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া, কাড়িয়া নিলেন যমদূতেরে মারিয়া। তারপরে কেড়ে নিল যমদূতেরে মেরে। কান্দিতে কান্দিতে সব যমের কিঙ্কর, জিজ্ঞাসা করিতে গেল যমের গজর। তারপরে যমের কাছে জিজ্ঞাসা করতে গেল, বিষয় ছাড়িনু প্রভু, আর নাহি কাজ, আর কোনো কাজ নেই। আজই বড় যমরাজ পাইলাম লাজ, আজই বড় যমরাজ লাজ পেলাম। লজ্জা কাণ্ডারও নামেতে পাপী ত্রিভুবন জানে। কাণ্ডার নামে যে পাপী আছে ত্রিভুবনে জানে। তাহারে বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে, তাকে কি করে বৈকুণ্ঠে নিলেন কোন গুণে। শুনিয়া দূতের কথা যমরাজ রোষে, এই কথা দূতের কথা শুনে যমরাজ রাগ করে জিজ্ঞাসা করিতে গেল শ্রীহরির পাশে। কান্দিতে লাগিল যম ধরি প্রভু পাই, কানতে লাগলো যম প্রভুর পায়ে ধরে। বিষয় ছাড়িনু বিষয়ের নাহি দায়, বিষয় ছাড়িনু বিষয়ের নাহি দায়। পাপীর ওপরে হলো মম অধিকার, আজই কেন হইল তাহাতে অবিচার। পাপীর ওপর তো আমার অধিকার, তাহলে আজকে কেন অবিচার। কাণ্ডার ব্রাহ্মণ পাপী ত্রিভুবনে জানে। কাণ্ডার যে পাপী সেটা সবাই জানে। তার বৈকুণ্ঠে আনিলে কোন গুণে, তাকে কোন গুণে আনলে। শুনিয়া যমের কথা হরি হাসি কয়, গঙ্গা যথা তথা কভু পাপ নাই হয়। যেখানে গঙ্গা থাকে সেখানে কখনো পাপ হয় না, সেখানে পাপ নাহি রয়। গঙ্গার মহিমা মম কি বলিতে জানি, মন দিয়া শোনো তবে কহি দণ্ডপানি। তবে মন দিয়ে শোনো, যত দূরে যাইবে গঙ্গার বাতাস, আমার দোহাই যদি যাও তার পাশ, আমার দোহাই যদি তার পাশ যাও। দোহাই দেয়, পুড়ে মরে অস্থি লয়ে গেল গঙ্গা নীরে, চতুর্ভুজ হইলা আসিবে স্বর্গপুরে। তারপর চতুর্ভুজ নিয়ে আসবে স্বর্গপুরে। গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান, গঙ্গা তীরে থাকে গঙ্গা জল পান করে। সে শরীরে যেন তুমি আমার সমান, জানো যেটা আমার সমান। নিষেধ করহ গিয়া যত দূতগণ, আমারে দোহাই যদি যাও সেই স্থানে, আমার দোহাই যদি সেই স্থানে যাও। শুনিয়া প্রভুর কথা সমনে ত্রাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। তারপরে সগর বংশের উদ্ধার 16। কাণ্ডারে প্রতি গঙ্গার কিনা মুক্তিপদ দিয়া গঙ্গা মুক্তিপদ দিয়া। কাণ্ডারে কিভাবে গান্ডারে প্রতি মুক্তিপদ দিয়া। গৌড়ের নিকটে গঙ্গা মিলিল আসিয়া, গৌড়ের নিকটে এসে গঙ্গা মিলিত হলো। পদ্ম নামে এক মুনি পূর্বমুখে যায়। পদ্ম নামে একজন মুনি, সে পূর্ব দিকে যায়, পূর্ব মুখে। ভগীরথ বলি গঙ্গা পশ্চাদে গড়ায়। জোর হাতে করিয়া বলিলেন ভগীরথ, পূর্ব দিকে হইতে আমার নাই পথ। পূর্ব দিকে তো আমার পথ নয়। পদ্মমুনি লয়ে গেল নাম পদ্মাবতী। ভগীরথ সঙ্গেতে চলিল ভগীরথী, ভগীরথের সঙ্গে চলল ভগীরথী। সাপবাণী সুরধ্বনি দিলেন পদ্মারে, মুক্তিপদ যেন নাহি হয় তব নীরে। একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী, একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী, আরবার ফিরিলেন সাগর গামিনী। অজয় গঙ্গার জল হইল দর্শন, শঙ্খধ্বনি করেন জ্যোতির দেবগণ। শঙ্খধ্বনি ঘাটে যেবা নর স্নান করে, অযুত বৎসর সেই থাকে স্বর্গপুরে। যারা ওই ঘাটে স্নান করে, শঙ্খধ্বনি ঘাটে, তাহলে অযুত বৎসর তারা স্বর্গপুরে থাকে। নিমেষেতে আসিলেন নাম ইন্দ্রেশ্বর, গঙ্গা লয়ে ভগীরথ চলিল সত্তর। গঙ্গাকে নিয়ে ভগীরথ তাড়াতাড়ি চলে গেল।
গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান। গঙ্গা জলে হচ্ছে ইন্দ্র স্নান করলো, ইন্দ্রেশ্বর বলি নাম হইল সেই স্থান। তাহলে গঙ্গা জলে স্নান করলো ইন্দ্র, সেই কারণে সেটা হচ্ছে ইন্দ্রেশ্বর বলে নাম হলো। ইন্দ্রেশ্বর ঘাটে যেবা নর স্নান করে সর্বপাপে মুক্তি হয় যার স্বর্গপুর, যায় স্বর্গপুরে। চলিলেন গঙ্গা মাতা করি বড়তরা, মেড়াতলা নাম স্থানে যাই শরীর দ্বারা। তো কি নাম? মেড়াতলা নামে সেখানে যায়। মেড়াই চড়িয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ, মেড়াতলা বলি নাম এই সে কারণ। গঙ্গারে লইয়া যান আনন্দিত হইয়া, গঙ্গারে নিয়ে যায় আনন্দিত হয়ে। আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া। তাহলে কোথায় হচ্ছে যে তীর্থ যে নদিয়া। তারপরে গঙ্গা হচ্ছে মিলল নদিয়াতে। সপ্তদ্বীপ মধ্য আর নবদ্বীপ গ্রাম, নদিয়ায় ওখানে নবদ্বীপ গ্রাম। এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম। রথে চড়ি ভগীরথ যান আগুয়াই, আগে রথে চড়ে ভগীরথ যায়। আসিয়া মিলিল গঙ্গা সপ্তগ্রাম স্থান। কোথায় মিলল? সপ্তগ্রাম স্থানে। সপ্তগ্রাম তীর্থ জেনে প্রয়াগ সমান। তাহলে সপ্তগ্রামটা হচ্ছে ওটা প্রয়াগ সমান। সেখানে হইতে গঙ্গা করেন প্রয়াণ। অকনা মহেশ গঙ্গা দক্ষিণ করিয়া বিহরদের ঘাটেতে উত্তরিল গিয়া। গঙ্গা বলিলেন বাপু শুনো ভগীরথ। গঙ্গা বলছেন ভগীরথকে বলে, শুনো ভগীরথ, কত দূরে তোমার দেশের আছে পদারো, কত দূর। ভ্রমিতেছে 1 বর্ষ তোমার সঙ্গতি, তোমার সঙ্গে 1 বর্ষ ধরে এই ভ্রমণ করছি। কোথা আছে ভস্মময় সগর সন্ততি, সেই সগর বংশের যে 60,000 পুত্র তারা কোথায় আছে? ভগীরথ বলেন মা এই পড়ে মনে পূর্ব ও দক্ষিণ তার মধ্যস্থানে। তাহলে পূর্ব এবং দক্ষিণ তার মাঝখানে রয়েছে। যেইখানে আছিল কপিল মহামুনি, সেইখানে মম বংশ মাতৃমুখে শুনি। যনখানে কপিল মুনি ছিল সেখানে তো ভস্য করেছে, তো সেখানে আছে সেটা আমি মায়ের মুখে শুনেছি। এই কথা যেখানে গঙ্গারে রাজা বলে হইলেন শতমুখী, গঙ্গা সেই স্থানে। সেইখানে 100টা মুখ হলো গঙ্গায়। আছিল সগর বংশ ভস্যরাশি হয়ে, বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পেয়ে। হস্ত তুলি গঙ্গা ভগীরথের দেখান, ওই তব বংশ দেখো সর্ববাসী যান। একজন রহিল জলের অধিকারী, আর সব চতুর্ভুজ গেল স্বর্গপুরী। তাহলে একজন রইল আর সব চতুর্ভুজ গেল তারা কোথায়? স্বর্গপুরে। বংশমুক্তি হইল দেখিয়া ভগীরথ দেখে গঙ্গাকে প্রণাম করে হইল হর্ষিত। গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন। গঙ্গা বলে যে তুমি হচ্ছে দেশে যাও, সাগরে এর সঙ্গে আমি করিব মিলন। মহাতীর্থ হইল সেই সাগর সঙ্গম, তাহাতে যতেক পূর্ণ কে করে বর্ণন। যে গঙ্গা সাগরে নরস্নান দান করে সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব অদ্ভুত, গঙ্গা আনি লোক মুক্ত হইল ভগীরথ। তারপরে সেখানে মোটামুটি সাগর সঙ্গম হলো এবং সেখানে যে স্নান করে তার হচ্ছে সমস্ত পাপে থেকে মুক্ত হয়ে স্বর্গপুরে যায়। এটাই শেষ হচ্ছে। তারপরে হচ্ছে গঙ্গার মাহাত্ম্য। গঙ্গার মাহাত্ম্য হচ্ছে কিনা, জাহ্নবী জননী দেবী আইলেন এই ভুবি ডুবি। তারপরে হচ্ছে এলেন এই 3 ভুবন প্রীতিকার, সুর নর নিস্তারিণী পাপ তাপ নিবারিণী। তাহলে হচ্ছে কিনা সুর নর নিস্তারিণী এবং পাপ নিবারিণী, কলিযুগে হেন অবতার। ধন্য ধন্য বসুমতী যাহাতে গঙ্গার স্থিতি। ধন্য বসুমতী যেখানে গঙ্গার স্থিতি করে। ধন্য ধন্য কলিযুগে শতেক যোজনে তাকে গঙ্গা গঙ্গা বলি ডাকে। শুনো জমে চমৎকার লাগে, পক্ষীগণ থাকে যত
কাহা বা কহিব কত, করে সদা গঙ্গা জল পান। সবাই গঙ্গা জল পান করে। দূরে রাজ চক্রবর্তী, যার আছে কোটি হস্তি। কত আছে রাজ চক্রবর্তী? হচ্ছে 1 কোটি, হচ্ছে কোটি হচ্ছে হস্তি রাজ চক্রবর্তী। সেই নহে পক্ষীর সমান। গায়কের বারাণসী, দ্বারকা মথুরা কাশী। তাহলে হচ্ছে গয়া ক্ষেত্র, গয়া ক্ষেত্র বারাণসী, এবং দ্বারকায় যে হচ্ছে মথুরা কাশী, দ্বারকায় আছে মথুরা কাশী। গিরিরাজা গুহা যে মন্দর। এই সব জ্যোতিক তীর্থ বিষ্ণুর সম মহত্ব, সর্বতীর্থ গঙ্গা দেবী সার। রাজা সৌদাসের উপাখ্যান। সৌদাসের উপাখ্যান তাহলে এটা হচ্ছে 18। কিভাবে হচ্ছে কিনা, গঙ্গা হেতু গেল 60,000 বৎসর, পুনর্বার গেল রাজা অযোধ্যানগর। আবার অযোধ্যানগরে গেল। রাজা হয়ে করিলেন প্রজার পালন, হইল সৌদাস নাম তাহার নন্দন। তাহলে হচ্ছে এটা মনে হয় যে ভগীরথের পুত্র, কি সৌদাস? ভগীরথের পুত্র। নাম হইল সৌদাস, তার নাম। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। তাহলে সৌদাসের ভগীরথের পুত্র হচ্ছে সৌদাস। ভগীরথ না দিলীপ? ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। কিছুকাল ভগীরথে তোটে মাকি হইলেন মুক্ত সংসার সংকটে। করিল রাজারও শ্রাদ্ধ তর্পণ সৌদাস, ব্রাহ্মণের দিল ধন যার যত আস। তারপরে ব্রাহ্মণকে দিল যার যত আস। মন দিয়া শোনো সবে সৌদাস চরিত্র, শুনিল সে যে পাপ ক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, চারিদিকে মৃগ খোঁজে বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, সৌদাস সমীপে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরি, দুইজনে কেলি করে প্রভাসের তীরে। তারপরে হচ্ছে সৌদাস হচ্ছে সমীপে উত্তরিল আসি, তারপরে ছাড়িয়া রাক্ষস রূপ ছেড়ে ব্যাঘ্র রূপকে ধারণ করে দুইজনে কেলি করে প্রভাসের তীরে। হেনকালে সৌদাস সে ব্যাঘ্রকে দেখে শৃঙ্গারের কালে তারে মারিল বিন্ধিয়া। তারপরে তাকে হচ্ছে শৃঙ্গারের কালে তাকে বেঁধে মারে। হেনকালে রাক্ষসী রাজারও প্রতি বলে, রাক্ষসী আর কি রাজার প্রতি বলে যে বিনা দোষে স্বামী মারো শৃঙ্গারের কালে, পরিণামে জানিবে হইবে যত পাপ, মহাপাপ ভুঞ্জিবে হইবে ব্রহ্মশাপ। মহাপাপ হবে, তখন মহাপাপে হচ্ছে ভোগ করবে, হইবে ব্রহ্মশাপ। এতে বলিয়া সে রাক্ষসী গেল বনে, মন দুঃখ গৃহে রাজা করিল গমন। পাত্র মিত্র গণে রাজা করিল আহ্বান, বশিষ্ঠ মুনিরও আগে করিল সম্মান। তার শিক্ষক ছিল বশিষ্ঠ মুনি ভগীরথের। মুনিরে কহিল রাজা সব বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা শ্রবণে, অশ্বমেধ করিলেন শাস্ত্রেরও বিধানে। যজ্ঞ পূর্ণ দিল রাজা, যজ্ঞেরও দক্ষিণা বিদায় হইল গেল যেন যবে গেল সর্বজনা। হেনকালে সে রাক্ষসী ভাবে মনে মনে, মম বাক্য ব্যর্থ হবে বুঝেছি এখন, আমার বাক্য ব্যর্থ হবে বুঝেছি এখন। আপন রাক্ষসী রূপ দূরে ত্যাগ করে বশিষ্ঠ মুনির রূপ ধরিয়া আসিয়া। বশিষ্ঠ মুনির হচ্ছে রূপ ধরল এসে সৌদাস রাজারও কাছে কহিল বচন, আজই মাংস খাবো রাজা তোমার সদন। তখন সৌদাস রাজার কাছে এসে বলছে যে আজ হচ্ছে কিনা মাংস খাবো। সৌদাস রাজার কাছে এসে বলছে যে আজই মাংস খাবো রাজার তোমার যেন সদন, মানে তোমার কাছে সৌদাস। তারপরে হচ্ছে রাজা বলে মৃগ মাংস করি আরোহণ, মৃগ মাংস সেই মাংস খাইবারে গেল তবু মন। সেই মাংস খাওয়াতে তোমার মানে
খাওয়াতে মন হলো। স্নান সন্ধ্যা করিয়া আইসো মহামুনি, করাইব তব মাংস রন্ধন তখনই। আগে স্নান সন্ধ্যা করে এসো, তারপরে আমি রন্ধন করব তখন। বৈশিষ্ট্যের রূপ তবে যেন দূরে ত্যাগিয়া প্রাচীন বিপ্রেরও বেশ ধরিয়া আসিয়া। তারপরে হচ্ছে বৈশিষ্ট্যের রূপ ত্যাগ করে হচ্ছে প্রাচীন বিপ্রের বেশ হচ্ছে ধরিয়া আসিয়া। প্রাচীন যে বিপ্রের রূপ সে হচ্ছে কিনা ধারণ করলো। মনুষ্যের মাংস লয়ে যেন করিল রন্ধন, বৈশিষ্ট্যকে ডাকে রাজা করিতে ভোজন। মানুষের মাংস রান্না করে বৈশিষ্ট্যকে ডাকে। যজমানে বাক্যমুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিতি হইলেন রন্ধনাগারে। বসিলেন মুনি তব করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল সেইক্ষণ। মানুষের মাংস থাল কোলে থুইয়া যেন রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনিরও ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া করো উপহাস, তুমি ব্রাহ্ম রাক্ষস যে হও সে সৌদাস। এতে বশিষ্ঠ মুনি যদি শাপ দিল, মুনিকে শাপিতে রাজা হাতে জ্বর নিল। তারপরে এরকম বলে হচ্ছে বশিষ্ঠ মুনি শাপ দিল এবং মুনিকে শাপতে রাজা হাতে জ্বর নিল। যে সাপ দেওয়ার সময় হাতে জ্বর নিয়ে সাপ দেই, তো সেই বশিষ্ঠ মুনি তখন সেই জল নিল হাতে। অকারণে সাপ দিলে হচ্ছে আমি নাহি দোষী, এই জল পোড়াইয়া করি ভস্যরাশি। হেনকালে রাক্ষসী রাজার সাপ শুনি ঘর হতে পালাইয়া যেন চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপোধন, সে পালিয়ে গেল। তারপরে বশিষ্ঠ ধ্যান করে জানলো রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। মুনিকে দিবারে সাপ রাজা নিল পানি, নিষেধ করেন তারে দয়মন্ত রানী। তারপরে হচ্ছে দয়মন্ত রানী তাকে নিষেধ করেন। মুনিকে সাপ দিতে হচ্ছে রাজা জ্বর নিয়েছিল, কিন্তু তার দময়ন্তী সে বারণ করে। ক্রোধ সংবরিয়া রাজা ভাবে মনে মনে, এই জল এখনই থুইব কোন স্থানে। স্বর্গে যদি থুই তবে দেবগণ মোরে, নাগগণ মোরে যদি ফেলি নাগপুরে। তাহলে আমি এটা ফেলবো কোথায়? পৃথিবীতে ফেলিল সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়। তারপরে নিজের পায়ে জল ফেলে দেয়। রাজার পুড়িয়া গেল যেন দুইখানি চরণ, রাজারও যেন হচ্ছে কলাস্য পাত যেন নাম সে হচ্ছে কারণ। বশিষ্ঠ বলেন সাপ দিনু নিপো বর, বশিষ্ঠ বলেন আমি সাপ দিনু নিপো বর, রাক্ষস হইয়া থাকো 11 বৎসর। বলে তুমি রাক্ষস হয়ে 11 বৎসর থাকো। লোটায় করিয়া রাজা বশিষ্ঠ চরণ, কত দিনে হবে তার তব সাপ বিমোচন? 11 বৎসর। মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, যেদিন গঙ্গা দর্শন পাবে তবে মনে অভিশাপ হইবে মোচন, তখন অভিশাপটা মোচন হবে। সৌদাস প্রভৃত ব্রাহ্ম রাক্ষস হইয়া, তাহলে সৌদাসরা তারা সবাই হচ্ছে ব্রহ্ম রাক্ষস হয়ে দেশে দেশে নিত্য ফেরে ব্রাহ্মণ খায়া। তারা হচ্ছে রাক্ষস যেহেতু, তারা হচ্ছে দেশে দেশে ফিরে ব্রাহ্মণ খায়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 11 বৎসর যখন পূরণ হলো, 3 দিন আহার না মিলিল তখন। তারপরে 3 দিন আহার তাদের মিলেনি। উত্তরিল গিয়া রাজা প্রভাসের কুলে, শ্রমযুত হইয়া বসিল বৃক্ষমূলে। ক্ষুধায় আকুল রাজ্য বৃক্ষ পরিচায়, এক ব্রহ্ম দৈত্য ছিল সে বৃক্ষ শাখায়। তাহলে কতগুলো ছিল? একটা ব্রহ্ম দৈত্য ছিল সেই গাছের বৃক্ষ শাখায়। ব্রহ্মদৈত্য বলে ওহে তুমি কেন হেতা, মম স্থানে তুমি নিলে আমি যাব কোথা? তুমি যদি আমার জায়গাটা নাও আমি কোথায় যাব? শুনিয়া তাহারও কথা সৌদাস হাসিল, ব্রহ্মদত্ত দেখি এটা খাইতে আসিল। ব্রহ্মদত্ত দেখে খেতে এলো। ব্রহ্মদৈত্য রাক্ষসে বিবাদ, দুজনে ব্রহ্মদৈত্য আর হচ্ছে ওই রাক্ষস দুজনে বিবাদ করে 6 মাস মল্লযুদ্ধ করিল। এমন এইভাবে 6 মাস তারা যুদ্ধ করলো। 2 জন যুদ্ধে মম নুন্য নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পর করে স্নেহ। সর্বদুঃখ 2 জন করেন প্রকাশ, দুজনেই প্রকাশ করেন। বশিষ্ঠ সাপিল মোরে বলে সৌদাস। ব্রহ্মদৈত্য বলে মিত্র শোনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। আমি বরদত্ত নামে যখন ব্রাহ্মণ ছিলাম, বহুকালে বেদ পড়িলাম গুরু যেন ঘরে। আমি অনেক কাল বেদ পড়লাম গুরু ঘরে। চাহিলেন গুরু শিষ্য গুরু কিছু
দক্ষিণা আমারে। গুরু কিছু চাইলেন দক্ষিণা আমার কাছে। করিলাম উপহাস শুনিরা গুরুরে, আমি উপহাস করলাম শুনে গুরুকে। গুরু বলে ব্রহ্মদৈত্য হও অতঃপরে। গুরু তখন বলেন যে তাহলে হচ্ছে ব্রহ্মদত্ত হও এরপর। যখন গঙ্গারে তুমি পাবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সৌদাস দল বলেন মিত্র জানো, জ্ঞান দিলে মোরে, তেই সেই গঙ্গার তত্ত্ব দুইজন করে। তারপরে দুজনে গঙ্গার তত্ত্ব তারা নিয়ে কথা বলে। গঙ্গা স্নান করি যান সেই ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলে কলসি। তারপরে হচ্ছে কিনা তারা মাথায় করে গঙ্গা জলে কলসি নিয়ে আসে। হেনকালে দোহে বলে আগুলিয়া তারে, এক বিন্দু গঙ্গা জল দাও উভয়ের। এক বিন্দু গঙ্গা জল দাও উভয়কে। লাগিলেন বলিতে ভার্গব তপোধন, অগ্রভাগ শিবেরে তা দিব হে কেমন। তাহলে হচ্ছে ভার্গব তপোধন বলতে লাগলেন যে অগ্রভাগ শিবের তা কি করে আমি দেব কেমনে। দোহে কোহে মুনি তব নাই বিদ্যা লেশ, গঙ্গা জলে নাহি হয় শেষ অবশেষ। তারপরে যে গঙ্গা জলে শেষ হয় না অবশেষ। জানিলেন তখন ভার্গব তপোধন, ভার্গব তারপরে জানলেন যে মহাজন বটে ভগীরথের নন্দন। তিনি জানলেন যে ভগীরথের নন্দন হচ্ছে যে সে মহাজন বটে। আর ভগীরথের নন্দন কি সৌদাস, কুশাগ্রে করিয়া জল দিল তার গায়ে, ব্রহ্মহত্যা আদি পাপ তেজিয়া পালায়। তারপরে হচ্ছে ব্রহ্মহত্যা, ওটা হচ্ছে যে আদি পাপ, ওটা হচ্ছে ত্যাগ করে ওটা পালিয়ে যায়, তেজিয়া পালাই। ছিলেন সৌদাস ব্রহ্ম রাক্ষস হইয়া, এই যে সৌদাস তাহলে হচ্ছে ভগীরথের পুত্র মানে সৌদাস। তাহলে সে ব্রহ্ম রাক্ষস হয়েছিল, যেহেতু ওই যে তারা হচ্ছে ব্রহ্ম রাক্ষস হওয়ার পরই তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বৈকুণ্ঠে চলিয়া গেল গঙ্গা জল পেয়ে, ব্রহ্মদৈত্য আর যেন ব্রহ্ম রাক্ষস সত্তরে। দুইজনে মুক্ত হয়ে গেল নিজ ঘরে, গঙ্গার মহিমা সব বলিতে কি জানি, আদিকাণ্ড রচে কৃত্তিবাস মহাগুণী। তারপরে দুজনে হচ্ছে তারা মুক্তি হয়ে নিজের ঘরে গেল। গঙ্গার মহিমা সব হচ্ছে বলিতে কি জানি, বলতে কি জানি।